আমাদের খুব মানে এটা গর্ব এবং আনন্দের দিন যে এখানে মহাকাল মন্দির তৈরির প্রস্তুতি পর্ব দেখছি। এই জায়গাটা তো মানে খুব আনইভেন, মানে জঙ্গলি গাছ টাছ দিয়ে ভর্তি ছিল, কিন্তু এখানে আমাদের দেশের সবচেয়ে বড় মহাকাল মন্দির হতে যাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী এটা ঘোষণা করেছেন, তারই প্রস্তুতি পর্ব এখানে চলছে। শিলান্যাস হয়ে যাওয়ার পর খুব যুদ্ধকারী তৎপরতা কাজে হবে। এটা আমাদের এখানকার ধর্মীয় ট্যুরিজম, ধর্মপ্রিয় মানুষের আগমন। এটা শিলিগুড়ি এবং সংলগ্ন যে এলাকা সংলগ্ন এর একটা অন্য মাত্রা নেবে এবং যারা গুরুত্ব ইন্টারন্যাশনালি অনেক বড় হয়ে যাবে, কারণ এটা এন্ট্রি পয়েন্ট। চারিদিক থেকে লোক আসবে, আমি এটা অনুভব করতে পারি। মহাকালের ভক্ত সবাই, পাশেই নেপাল, এদিকে ভুটান এবং অনেক প্রতিবেশী রাজ্যও আছে। আমাদের রাজ্যের বাইরে পাশে এয়ারপোর্ট, স্টেশন, অসাধারণ প্রকল্প হচ্ছে, তার প্রস্তুতি হচ্ছে। এই জায়গাটা আপনারাও দেখেছেন যে 4-5 দিন আগে কী অবস্থা ছিল, কতটা পরিবর্তন। এবং 16 তারিখে আরও অন্যরকম হচ্ছে। এটা আমি অ্যাকচুয়ালি দিদির মুখ্যমন্ত্রীর মাননীয় মুখ্যমন্ত্রী প্রোগ্রামে আমি কোনোদিন কিছু বলি না, আজকে কিছু বলছি। শিলান্যাস হবে এবং তার প্রস্তুতি হচ্ছে এবং এখানে মন্দির হবে। ক্যাম্পার নিয়ে আমি দুটো একটা মিটিং ডাকছি 17 তারিখের পরে, সব কাউন্সিলরদের নিয়ে বসে মিটিং করব। শহরের রাস্তা চলাচল আমাদের নিষিদ্ধ মানে রেস্ট্রিক্টেড করতে হবে, এবং যে ওয়ার্ডের রাস্তাগুলো সেখানে আমরা ডাম্পার অ্যালাউই করবো। আমরা করবো না, আমি এর আগের দিনই বলেছি, এবং এটা পুলিশকে নিয়ে বসে আমরা করার। দার্জিলিংয়ের পর দ্বিতীয় মহাকাল মন্দির তৈরি হচ্ছে শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া সিটি সেন্টারের ঠিক অপোজিটে, প্রায় 17 একর জমির ওপর। এবং 16ই জানুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসতে চলেছেন এই মহাকাল মন্দিরের ভিত্তি স্থাপন করতে। তারই জোরতোর প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই কিন্তু শিলিগুড়ির মেয়র গৌতম দেব তিনি ইতিমধ্যে আসবেন এই জায়গা পরিদর্শনে, এবং তার আগে কিন্তু যারা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন, এসডিডিএ চেয়ারম্যান থেকে আরম্ভ করে আরও অন্যান্য আধিকারিকরা, ডিএম থেকে আরম্ভ করে সকলেই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা কিন্তু পুরো কাজ খতিয়ে দিচ্ছে। ইতিমধ্যেই কিন্তু শেষের পর্যায়ে রয়েছে এই মহাকাল মন্দির তৈরি হওয়ার কাজ। সেই চিত্র তুলে ধরবো আপনাদের সামনে।